মুম্বাইয়ের গরমে রণবীর দীপিকার পরনে কালো কোট টুপি ব্যাঙ ডাকাতি করতে যাচ্ছেন নাকি খোঁচা নেটিজেনদের। অপরদিকে এবার আসল ধ্বংসযজ্ঞ ঘটবে। ওয়ার টু সম্পর্কে নির্মাতারা বড় দাবি করছেন, কি সেটা জানাবো। প্রথমে আসি রণবীর দীপিকার কাছে। রণবীরের পরনে কালো টি শার্ট আর প্যান্ট, সঙ্গে উইন্টার কোট, সেটিও কালো। মাথায় শীতকালের টুপি, আবার চোখে রোদ চশমা। পাশে দীপিকার ফুল হাতা কোয়াড সেটের রঙও কালো। মুম্বাই বিমানবন্দরে এই অবতারে ধরা দিলেন রণবীর ও দীপিকা। তাদের ছবি ভাইরাল হওয়া মাত্রই উৎসুক অনুরাগীদের নজর কেড়েছে। আবার কারো মত রণবীর আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন, সে কারণে বিভিন্ন সময় এমন অদ্ভুত পোশাকে ধরা দেন। পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা বরাবরই করেন রণবীর। তার পোশাক নিয়ে চর্চাও নতুন কিছু নয়। তবে এবার তারকা দম্পতির রং মিলান্তির পোশাক যেন সেভাবে মন ছুতে পারল না অনুরাগীদের। রণবীর এবং দীপিকার সংসারে এসেছে ছোট্ট মেয়ে দোয়া। আপাতত সন্তান নিয়ে ব্যস্ত বলিউডের পাওয়ার কাপল। দুজনেই কাজ থেকে বিরত রয়েছেন, চেটেপুটে সন্তানের বেড়ে ওঠা উপভোগ করছেন। চলতি মাসেই নাকি শুরু হবে ডন 3 ছবির শুটিং। পিতৃকালীন ছুটি কাটিয়ে এবার শুটিং ফ্লোরে ফেরার কথা রণবীরের। দীপিকাও ধীরে ধীরে কাজে ফিরছেন, ফ্যাশন শোতে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। দুয়ার মা আবার কবে ফিরবেন ফিল্মে জগতে তা এখনো স্পষ্ট নয়। অপরদিকে ওয়ার টু বলিউডের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। এই বছর মুক্তি পেতে যাওয়া এই ছবিটির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর প্রথম অংশটি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। যদিও এখন ওয়ার টু থেকে একই রকম প্রত্যাশা সকলের। এখন একজন ভক্ত ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, সালমান খান, শাহরুখ খান, জন আব্রাহাম, কারিনা কাপুর খান, টাইগার শ্রফ, আলিয়া ভাট, কিয়ারা আডবাণী সকলকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট করতে দেখাচ্ছেন। ভক্তের তৈরি ভিডিওটি ইয়েস রাজ ফিল্ম তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। 14 আগস্ট 2025 এটি সারা বিশ্বের সিনেমা হলে ধ্বংসযজ্ঞ চালাবে। ভিডিওটিতে স্পাই ইউনিভার্সের চরিত্রগুলো একটি গ্রুপে আড্ডা দিচ্ছে। পাঠান ছবিতে শাহরুখ খানের চরিত্র এবং ওয়ার ছবিতে ঋত্বিক রোশনের চরিত্রের মধ্যে আরো কথোপকথন রয়েছে। মাঝে মাঝে আরো বেশ কয়েকজন কাস্ট সদস্য আড্ডায় যোগ দেন। অবশেষে জুনিয়র এনটিআর এক্স মাস্টার হিসেবে দলে প্রবেশ করে এবং সবাই অবাক হয়। ছবিতে ঋত্বিক রোশনকে দেখা যাবে কবিরের চরিত্রে। অন্যদিকে জুনিয়র এনটিআরকে ঋত্বিক রোশনের বিপরীতে একজন খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি জুনিয়র এনটিআরের জন্য খুব বিশেষ হবে, কারণ এটি তার বলিউডে অভিষেক ঘটাবে। কিয়ারা আডবাণী এবং আশুতোষ রানাও এই ছবির অংশ।